নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবীর চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু আপনাদের ভাগ্য কখন কিভাবে উদয় হবে সেটা নিয়ে আলোচনা করব। আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দিতে একদম ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনারা পেয়ে যেতে পারেন। চলে আসি মূল বিষয়বস্তুতে। আমাদের জন্মকুণ্ডলীর 12টা ভাবের মধ্যে 9 নম্বর ভাবটা আমাদের ভাগ্যকে মেনশন করে এবং 9 নম্বর ঘরের অধিপতি থেকে আমরা ভাগ্যের চাবিকাঠি নির্ণয় করে থাকি। আমরা দেখবে কখনো কখনো জীবনে কেউ 25 বছর বয়সে সাকসেস পায়, কেউ 32 বছরে পায়, কেউ 28 বছরে পায়, কেউ 16 বছরে পায়। কিন্তু আমরা কি জানি প্রত্যেকটা ভাগ্যগুরুর বিভিন্ন বিভিন্ন বয়সে ভাগ্যে উন্নতি করার চাবিকাঠি কিন্তু লেখা রয়েছে। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবার প্রত্যেককে বলবো কখন কিভাবে ভাগ্য উদয় হবে সেইটা সেই সময় যদি আমরা সেই জায়গায় একটু বেশি এফোর্ট দিই আমাদের জীবনে কিন্তু সাকসেস পেতে পারি। আমরা বলা হয় আমাদের জন্মকুণ্ডলীর 9th হাউস হচ্ছে ভাগ্যকে মেনশন করে। দেখবে ছোটবেলায় একটা প্রবাদ আছে, যখন কেউ মাধ্যমিক পরীক্ষা দিতে যেত অনেকেই বলতো মাধ্যমিক পরীক্ষা নাকি ভাগ্যের উপর নির্ভরশীল। অবশ্যই পড়াশোনা তো করতেই হবে, কিন্তু এরকম সত্যিই অনেকটা ভাগ্যের উপর নির্ভরশীল। আমরা নিজেরাও দেখেছি অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টটা অন্যান্য পরীক্ষায় খুব কম মার্কস পেয়ে পাশ করেছিল, সেই স্টুডেন্টটা যে পরিমাণ মার্কস মাধ্যমিকে বোর্ডের খাতায় পেয়েছে এবং অনেক বেশি পড়াশোনা করতে পারে, বা যে ছেলে মেয়েটি ভালো পড়াশোনায় তার টিচাররা তার উপর আশা ছিল, সেই স্টুডেন্টটা খুব অর্ডিনারি রেজাল্ট করেছে। তো তখন অনেকেই বলে দেখ ভাগ্যটা কত খারাপ, খারাপ রেজাল্ট করতো ছেলেটা, কত ভালো রেজাল্ট করেছে, আর কত ভালো রেজাল্ট করতো মেয়েটা কতটা খারাপ রেজাল্ট করেছে। তো অবশ্যই ভাগ্যটা ম্যাটার করে, কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম। আমাদের জন্মকুণ্ডলীর 9 নম্বর ঘর থেকে ভাগ্যকে মেনশন করে, ধর্মকর্মকে মেনশন করে, বাবাকে মেনশন করে। যদি কারো ভাগ্যগুরু লর্ড যদি সোম গ্রহ হয় অর্থাৎ চন্দ্র হয়, সেক্ষেত্রে কি হয় বলা হয় চন্দ্র যদি কারো ভাগ্যগুরু হয় সেই ক্ষেত্রে তারা ভাগ্যের বিভিন্নতা দেখা যায়। বিভিন্ন কি দেখা যায়, তারা কিন্তু অতি সহজে তাদের বুদ্ধিমত্তা, কথাবার্তা, ট্যালেন্ট এইসব দিয়ে জীবনে কিন্তু সাকসেস পায়। এবং ভাগ্যগুরু যদি কারো চন্দ্র হয় সেক্ষেত্রে মায়ের সঙ্গে আন্তরিকতা থাকে এবং বাবার সঙ্গে আন্তরিকতা থাকে। আর সেই ভাগ্যগুরুই যদি নেগেটিভ প্লেসমেন্টে থাকে তাহলে কিন্তু জাতকের মধ্যে কথা বলার প্রেজেন্টেশন থাকে না, তার মধ্যে স্থিরতা থাকে না, সেই স্টুডেন্টদের মধ্যে পড়াশোনা করার ইচ্ছেটাও থাকে না, সবসময় একটা উগ্র রাগ কিন্তু থেকে যায় এবং কোনো কাজে এই একবারে হয় না, এটা কিন্তু হয়। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলি, যদি কারো ভাগ্যগুরু চন্দ্র হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা বয়স লিমিট রয়েছে। সেটা কি, সেই ক্ষেত্রে বলা হয় 24 বছর বয়সে যদি কারো ভাগ্যগুরু চন্দ্র হয় একটা সাকসেসের চাবিকাঠি খুলে যায়। দেখো এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু জ্যোতিষশাস্ত্রে কোথাও একটা ক্যালকুলেশন করে 24 বছর বয়সটা ভাগ্যগুরু চন্দ্রের জন্য নির্ধারিত করা হয়েছে। বলা হয় 24 বছর বয়সে যদি কেউ সঠিকভাবে পরিশ্রম করে আর কারো যদি ভাগ্যগুরু দশাও চলে আসে তাহলে তো কোনো কথাই নেই। এক তো ভাগ্যগুরুর দশা, ভাগ্যগুরু পজিটিভ প্লেসমেন্টে আছে, আবার 24 বছর বয়স, তাহলে তো সেক্ষেত্রে মানুষ সাকসেস এবং উন্নতি দুটোই করে থাকে। তারপরের ভাগ্যগুরু মঙ্গল, যদি কারো ভাগ্যগুরু মঙ্গল হয় সেই ক্ষেত্রে বলা হয় জাতকের মধ্যে সাহস, তেজ, খেলাধুলা এবং মানসিকতার জন্য জীবনে প্রচুর সাকসেস পায় এবং তারা সবসময় টেন্ডেন্সি থাকে ভাগ্যগুরু যদি কেন্দ্রকোণ বা ত্রিকোণ কোণে অবস্থান করে। সেই ক্ষেত্রে জাতকদের মধ্যে বলা হয় জমি সংক্রান্ত বিষয়ে ব্যবসা অর্থাৎ প্রমোটিং বিজনেস বা হোটেল বিজনেস, এগুলো কিন্তু তাদের জন্য খুব ভালো হয়ে থাকে। তারা ভালো রকমভাবে আইএস হয় বা আইপিএস হয়, তারা কিন্তু এগুলোও হয়ে থাকে। কিন্তু মঙ্গলের ক্ষেত্রে 28 বছর বয়সটাকে বিশাল বড় একটা চাবিকাঠি ধরা হয়। যদি কারো 28 বছর বয়স থাকে তার উপর যদি মঙ্গলের দশা থাকে জীবনে কিন্তু সব কিছু অতি সহজে অ্যাচিভ করতে পারে। তোমরা দেখে নাও তো তোমাদের জন্মকুণ্ডলীতে তোমাদের ভাগ্যগুরু মঙ্গল কিনা, আর মঙ্গল যদি হয় 28 বছর তোমাদের উন্নতি হয়েছে কিনা, হওয়াটা কিন্তু স্বাভাবিক। অনেক ক্ষেত্রে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি 28 বছর বয়সটা মঙ্গলের জন্য কিন্তু খুব পজিটিভ টাইম, এই সময় কিন্তু তারা সাকসেস পেয়ে থাকে। তারপরে গ্রহ হচ্ছে বুধ। বুধ গ্রহ হচ্ছে ট্যালেন্টেড কারো, বুধ হচ্ছে আমাদের প্রেজেন্টেশন, বুধ হচ্ছে বুদ্ধিমত্তা, বুধ হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি।
দেখবে যখন কোনো অপারেশন থিয়েটারে ডক্টররা অপারেশন করতে যায় তাদের জামার কালার হয় গ্রিন কালার। কেন হয় একটু পর্যবেক্ষণ করে দেখবে। সবুজ কালার আমাদের মন মানসিকতাকে ঠান্ডা রাখে, আমাদের প্রেজেন্টেশনকে ঠান্ডা রাখে। ও ডক্টর যদি অপারেশন থিয়েটারে গিয়ে মাথা ঠান্ডা রেখে কাজ না করে সে কিন্তু অপারেশন করতে পারবে না। তাই চোখকে ঠান্ডা রাখার জন্যই আর মন মানসিকতা স্থির রাখার জন্য গ্রিন কালারটা ইউজ করা হয়। আর বুধই হচ্ছে মার্কারির চিরসবুজ। তো বুধ যেহেতু আমাদের ট্যালেন্টের কারক, সেই জন্য বুধ যদি কারো ভাগ্যগুরু হয় তাহলে সে বড় রকম চ্যাটার অ্যাকাউন্ট হতে পারে, হিসাব রক্ষক হতে পারে এবং সে নানান রকমভাবে টেকনোলজি বিষয়ে সে কিন্তু সে কি কম্পিউটার হতে পারে, অন্যান্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল বিভিন্ন দিকে কিন্তু নিজেদের নাম যশ প্রতিষ্ঠা করে, অনেক সময় ডক্টরও হয়। এই ক্ষেত্রে কিন্তু তারা যদি তাদের ভাগ্য উদয় হয় তাদের কিন্তু 32 বছর বয়সে, যদি কারো ভাগ্যগুরু বুধ হয় সেই ক্ষেত্রে 32 বছর বয়সটা কিন্তু খুব ভাইটাল এজ। এই সময় কিন্তু তারা জীবনে সাকসেস পেতে পারে যদি সেই গ্রহের দশা থাকে, পজিটিভিটি থাকে। আর প্রত্যেককে বলবো এখানে প্রত্যেকটা ভাগ্যগুরুর পজিটিভ হলে এই ফল হবে, এই বয়সে তারা উন্নতি করবে, এটা আমরা বলছি। কিন্তু সেই একই রকমভাবে সেই গ্রহটাই যদি নেগেটিভ প্লেসমেন্টে থাকে, নিচস্থ থাকে বা নেগেটিভ গ্রহের দ্বারা দৃষ্ট থাকে, তাহলে সেই ফলটাই এন্টি ফল হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। অর্থাৎ যেখানে বুধ দিচ্ছে তাকে ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি, সেইখানে বুধ যদি নেগেটিভ প্লেসমেন্টে, ভাগ্যগুরু হয়ে নেগেটিভ প্লেসমেন্টে বা মারক অবস্থায় থাকে বা সে যদি নিচস্থ হয়ে থাকে, তার ট্যালেন্ট তো হবেই না, উল্টে তার সঙ্গে লোকে কথা বললেই ভাবে এই মানুষটার সাথে কেন কথা বলছি, তার মধ্যে কোনো স্থিরতা নেই, কনফিডেন্স নেই, কিছুই থাকবে না, তার মধ্যে মনে রাখার ক্ষমতা থাকবে না, তার মানুষের সঙ্গে কথা বলার ক্ষমতা, কোনো কিছুই তার কিন্তু ঠিক থাকবে না। প্রত্যেককে বলবো যদি এই সমস্যাগুলো থেকে থাকে, দেখতে পাচ্ছ তোমার ভাগ্যগুরু বুধ, মঙ্গল, যাই হোক, তোমাদের যদি সমস্যা থেকে থাকে বা এই জায়গাগুলো তোমরা রেকটিফাই করতে চাও, আমার কাছে আসতেই পারো, নিজে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে কল করে যোগাযোগ করে নিতেই পারো। আমি এই সমস্যার সমাধান ভবিষ্যতে করছি, আগেও করেছি, এখনও করব। আর প্রত্যেককে বলবো এই প্রত্যেকটা গ্রহের পজিটিভিটি নেগেটিভিটি থাকে, আর তার নেগেটিভ ফলও হয়, পজিটিভ ফলও পাই। আর নেগেটিভ ফলটাকে কাটিয়ে নিলে আমাদের জীবনে এতটা নেগেটিভিটি আমরা কিন্তু পেয়ে উঠি না। এইবার চলে আসি বৃহস্পতি। বলা হয় যদি কারো ভাগ্যগুরু বৃহস্পতি, তো বৃহস্পতি ভাগ্যগুরু আবার ভাগ্যে ভাগ্যগুরুর দশা পড়েছে, আবার ভাগ্যগুরু উচ্চস্থ। তো সেই ক্ষেত্রে জাতকের মধ্যে বিশাল বড় ইন্ডাস্ট্রি করা, বিশাল বড় টিচার হওয়া, প্রফেসর হওয়া, বিভিন্ন রকম বড় অ্যাস্ট্রোলজার হওয়া, বড় রিসার্চ করা, এইগুলো কিন্তু তারা করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু তারা সাকসেস পায়। আবার সেই গ্রহে যদি দশা পড়ে, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে বলা হয় জাতককে 16 বছর বয়সেও সাকসেস করিয়ে দিতে পারে। অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক ছেলেমেয়েরা বাবার ব্যবসায় ঢুকে যায়, সেই ব্যবসা থেকে অনেক আর্ন করতে পারে, উন্নতি করতে পারে, বা বাবার ছোট ব্যবসাটাকে বিশাল বড় ব্যবসায় পরিণত করতে পারে। এইগুলোও কিন্তু আমাদের চোখের সামনে দেখা। তাই প্রত্যেককে বলবো যদি ভাগ্য উদয় করতে হয়, বৃহস্পতির প্লেসমেন্টটা দেখে না তোমার ভাগ্যগুরু কিনা, আর তার অবস্থানটা দেখে যাও পজিটিভ অবস্থান কিনা। যদি পজিটিভ অবস্থায় থাকে অবশ্যই জীবনে সাকসেস পাবে। তারপরে চলে আসি শুক্র গ্রহ। শুক্রের কাজ হচ্ছে জীবনকে লাক্সারিয়াস লাইফ স্পেন্ড করানো। অর্থাৎ যদি কারো একটা গাড়ি থাকে তাকে কিন্তু 4টে গাড়ি করিয়ে দেয়, আর যদি কারো একটা বাংলো থাকে তাকে 4টে বাংলো পরিণত করে দেয়। অর্থাৎ তার লাইফে লাক্সারিয়াসই হচ্ছে জীবন, অর্থাৎ জীবনটাকে ভোগ করা, অর্থাৎ অর্থের আগাম বাড়ানো আর অর্থটাকে আরও ইউটিলাইজ করে জীবনে উন্নতি করা। আর সেই শুক্র যদি কারো পজিটিভ প্লেসমেন্টে থাকে, ভাগ্যের স্থানে থাকে বা পজিটিভ জায়গায় থাকে, জীবনে কিন্তু তারা 25 বছর বয়সে সাকসেস পায়। এখানে কিন্তু ক্যালকুলেশন করে থাকে যে শুক্র যদি কারো উন্নতিকারক অবস্থায় থাকে, 25 বছর বয়সে জাতক কিন্তু উন্নতি করতে পারে এবং লাইফে কিন্তু সব কিছু পেতে পারে। এবং সেই শুক্র যদি নেগেটিভ প্লেসমেন্টে থাকে, তো সেই জাতকের কিন্তু ভাগ্যে অস্ত চলে যায়, অর্থাৎ জীবনে কোনো কিছুই থাকে না। তার যদি কষ্ট করে একটা 4 চাকাও গাড়ি কেনে, সেটাও বিক্রি করে দিতে হতে হয়। ওইদিকে কখন দেখা যায় একটা বাড়ি করেছে, তাকে সেটাও বিক্রি করে দিতে হয়। কারণ অনেকেই আমাদের কাছে এসে বলে দিদি থাকে না, কোনো ভালো জিনিসই আমার কাছে থাকে না। এটা দেখো তো তোমার ছকে শুক্র ভাগ্যগুরু সে নেগেটিভ প্লেসমেন্টে আছে কিনা। এরকম হলে কিন্তু এটা রেকটিফাই করে নেওয়া খুবই দরকার। তারপরে চলে আসে শনি। বলা হয় শনির অরবিটটা সব থেকে বড়। আমরা অনেকেই বলি শনিকে লেজি গ্রহ, লেজি কিন্তু নয়। যদি একটু শিক্ষাগত যোগ্যতা থাকে, যদি শিক্ষা থাকে, জানবে আমাদের প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্রবিন্দু করে ঘুরছে, সেরকমভাবে শনিদেবও ঘুরছে। যেহেতু শনিদেবের কক্ষ বলায় অনেকটাই দূরে, অনেকটাই বড়, তার জন্য অন্যান্য গ্রহে যেখানে 21 দিন সময় লাগে, 30 দিন সময় লাগে বা 1.5 বছর লাগে, সেখানে কিন্তু শনি গ্রহের 2.5 বছর সময় লাগে একটা ঘর থেকে আর একটা ঘরে প্রবেশ করতে। সেরকমভাবে শনি গ্রহ যখন কারো
ভাগ্যগুরু হয় সেই জাতককে একটু অন্যদের থেকে বেশি স্ট্রাগল করায়, একটু অন্যদের থেকে বেশি খাটায়, যাতে তারা পরবর্তীকালে যখন সাকসেসটা পাবে সেটা ধরে রাখতে পারে এবং বিভিন্ন খারাপ অবস্থা থেকে তারা নিজেদেরকে কীভাবে কন্ট্রোল করতে সেটা শিখে যেতে পারে। তার জন্যই আমরা বলি শনি যদি ভাগ্যগুরু হয়, সে যদি পজিটিভ প্লেসমেন্টে থাকে বা স্ট্রং থাকে, জাতক কিন্তু বিদেশ যাত্রা অবধি হয়ে থাকে, বাইরে নাম যশ খ্যাতি অর্জন করতে পারে। এবং অনেক সময় দেখা যায় সে হচ্ছে বলে না এনআরআই, একটা ছেলে যদি এনআরআই হয়, একটা মেয়ে যদি এনআরআই, বলে বাবা বিদেশে থাকে, বিদেশে পড়াশোনা করে, তার কিন্তু আলাদাই একটা গুণগত মান থাকে। তো শনি যদি কারো ভাগ্যগুরু হয়, তার কিন্তু ভাগ্যে 36 বছরের লাইফে কিন্তু উন্নতি ঘটায়। হ্যাঁ, একটু দেরি করে ঘটায় কিন্তু ঘটায়, অনেক সময় আগেও ঘটায়, কিন্তু ভাগ্যের দশাটা চললে 36 বছর বয়সে মোটামুটি একটা ভাগ্যগুরু তাকে কিন্তু জীবনে সুন্দর জায়গায় পৌঁছে দেয়। লাস্ট গ্রহ হচ্ছে রবি। রবি যদি কারো ভাগ্যগুরু হয়, রবি যদি স্ট্রং হয়, সে কিন্তু 22 বছর বয়সে লাইফে উন্নতি করতে পারে, সে কিন্তু নাম যশ খ্যাতি সব পেতে পারে, আর জীবনে বাবার জায়গাতে উন্নতি করতে পারে, বাবার সঙ্গে ভালো কমিউনিকেশন থাকতে পারে, বাবার ব্যবসা ভালো করতে পারে, এগুলো কিন্তু করতেই পারে। প্রত্যেককে বলবো এই গ্রহের সৌভাগ্য কারক, এই প্রত্যেকটা ভাগ্যগুরু যারই যেটা হোক সৌভাগ্যকে বয়ে নিয়ে আসে, কিন্তু তাদের সঠিক প্লেসমেন্টে থাকাটা খুবই দরকার। আর যদি নাও থাকে তার জন্য জাহ্নবীদিতে অবশ্যই আছে, তার সঙ্গে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে জায়গাটা ঠিক করে নিতে পারো, আর নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিতে পারো। আর প্রত্যেককে বলবো যদি আমার অনুষ্ঠানটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবে না, যে আগামী দিনে সুন্দর সুন্দর এপিসোডগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থেকো, সকলের মঙ্গল হোক। জয় মাতারা।